এই বন্ধুরা হাঁসটা সব লোমটম তোলা হয়ে গেছে। এবার আমি হাঁসটা কাটিং করব। এটা আমার হাঁসা, দেখতেই পাচ্ছেন, বেটা ছেলে হাঁস। মাথাটা আলাদা করে দিলাম, সব আলাদা আলাদা বড় বড় টুকরো করে তারপর পিস পিস কাটবো। এই বন্ধুরা সব পিস পিস করে কাটা হয়ে গেছে বড় বড়। এবার এগুলো ছোট করে নেব। আমার দেখতে এই বন্ধুরা এইভাবে পিস করে নিয়েছি সব। আর এই দেখতে পাচ্ছেন এই গিলে মেটেগুলো আলাদা করে দিচ্ছি, এগুলো আলাদা কষা করব। এবার রান্নার পর্বে ফিরে আসছি। এই বন্ধুরা হাঁসের মাংসটা আমি কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবারে এটা যেটার পালা হচ্ছে আমি ম্যারিনেট করব। প্রথমেই 1 চামচ টক দই দেব, 2 চামচ মতো, একটুখানি ভিনিগার দেব। আর বাটার মধ্যে আমি রসুন বাটা এখন দিয়ে দিচ্ছি ম্যারিনেট। তারপরে আবার লাগবে আদা বাটা, জিরে মরিচ পেস্ট আমি সিলে বেছে নিয়েছি, আর এই কাজু বাটা আর পোস্ত বাটা দেব। এইগুলো আগে ম্যারিনেট করে নিই। এই কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, এই সর্ষের তেল, এই পোস্ত বাটা, এই কাশ্মীরি লঙ্কা 2 চামচ, চাট মশলা 1 চামচ, আর যেটা হচ্ছে ধনেটা বেশি লাগবে, ধনে, জিরে মরিচ, গোলমরিচ আর কসুরি মেথি, এগুলো দিয়ে ভালো করে পরিমাণ মতো নুন, গোলমরিচ আর এই হলুদ। হাঁসের মাংস জিরে ধনে গোলমরিচ একটু বেশি দিলে তবে টেস্টি হয়। আমি ম্যারিনেট করে 8 ঘন্টা রেখে দেবো, তারপরে আমি রান্নার পর্বে যাব। বন্ধুরা তেল গরম হয়ে গেছে, আমি হাঁসের মাংস রান্না করবো। আমি ফোড়ন দেবো তেজপাতা, আর এখানে এই 4টে এলাচ আর লং, দারচিনি, জয়িত্রী, জয়ফল আর জিরে, আর আমি এগুলি ফোড়নে দিয়ে দিলাম। এই গোটা রসুনটাও দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে দিলাম। হাঁসের মাংসগুলো ম্যারিনেট করা ছিল, আমি দিয়ে দেবো। হাঁসের মাংস একটু শক্ত হয়, হাঁসের মাংসকে অনেকক্ষণ হাঁসির মাংসের মতো করতে হয়, আর বেশি একটু মশলা দিতে হয়, আদা রসুন জিরে গোলমরিচ এগুলো দিতে হয়, আর বাটা লঙ্কা। এই শুকনো লঙ্কা পেস্তাটা আমি দিয়ে দেবো। এই বন্ধুরা মশলা দিয়ে ম্যারিনেট করার আমার হাঁসটাকে 8 ঘন্টা মতন কষিয়েছি। হাঁসের মাংস অনেকক্ষণ কষতে লাগে। এবার আমি কারি পাতা দিতে ভুলে গেছি, ওই কারি পাতাটা তেলের উপরে একটু ফ্রাই করে নেব। তাওয়াটা দিয়ে ফ্রাই করে তারপরে দিয়ে দেব। কারি পাতা একটু হাঁসের মাংস দিলে অনেক টেস্টি লাগে, খেতে ভালো লাগে। কারি পাতা, নারকেল দুধ, এই বন্ধুরা এটা এবার ফ্রাই হয়ে গেছে, আমি এটা একটু দিয়ে নেব। আমি ম্যারিনেট করার আগে দিয়েছি, তবু একটু কাজু বাটা দেবো, একটু পোস্ত বাটা, একটু আদা বাটা, ফের রসুন বাটা। আমি এই 2 বার করে দিচ্ছি, একটু জিরে মরিচ, এই রসুন আর এই একটু কাশ্মীরি লঙ্কা।
এই বন্ধুরা তেল ছেড়ে গেছে, মাংসটা কষানো আমার রেডি হয়ে গেছে। আর এই শিল দেওয়া যে জলটা ছিল আমি গরম করে দিয়েছি। মানে এই হাঁসের মাংসতে বা মুরগির মাংস যে কোনোতে গরম জল দিতে হয়। গরম জল দিলে টেস্ট স্বাদ দুটোই থাকে, কালারও ঠিক থাকে। এবার একটু ঢাকা দিয়ে দেবো, 10 মিনিট পরে। এই বন্ধুরা কষানোটা রেডি হয়ে গেছে। আমি একটু নারকেল দুধ নিয়েছি, এই দুধটা ঢেলে দেবো। চারটে লঙ্কা, কাঁচা লঙ্কা, আর এখানে জল গরম হচ্ছে, ফাইনালি এই জলটা দিয়ে দেবো। বন্ধুরা আমার 1 ঘন্টা মতন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন লাল লাল কালার চলে এসছে। আমি এবারে ধনিয়া পাতা দেবো, আর একটুখানি জিরে মরিচের এই গুঁড়ো দিলাম, একটুখানি ধনে দিলাম, এই মিট মশলা অল্প একটুখানি দেবো, মানে এলাচ ফেলাচ সব দিয়েছি, জয়ত্রী জয়ফল, আর একটুখানি এই কসুরি মেথি দিলাম, আর একটুখানি গোলমরিচ দিলাম, দিয়ে 5 মিনিট মতন একটু ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন লাল লাল ডাল ডাল এই হাঁসের মাংস আর গরম ভাত, হাতে করা রুটি আর জালি পরোটা হেভি হবে। এবার ঢাকাটা খুলবো। দেখতেই পাচ্ছেন কষা কষা লাল লাল হয়েই গেছে, রেডি, একদম নরম হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন লেগ পিস। এইভাবে বন্ধুরা আপনারা হাঁসের মাংস বানিয়ে খাবেন, এর স্বাদ অসাধারণ, ওটা জিভে জল আসার মতন স্বাদ।